পাকিস্তানের নির্বাচন নিয়ে শুরু থেকেই চলছিল নানা সমালোচনা। ফলাফল প্রকাশে বিলম্ব, ভোট কারচুপি এবং সহিংসতা সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। এমনকি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় বিক্ষোভ করে জনগণ। পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ঘিরে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন। অবশেষে এ বিষয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের নির্বাচন জালিয়াতির অভিযোগে তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। আইনি ব্যবস্থার মাধ্যমে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে তদন্তের বিষয়টি পুরোপুরি অসম্মতি জানান দেশটির তত্ত্বাবধায়ক সরকার আনারুল হক কাকার। জালিয়াতির বিষয়ে একটি বক্তৃতায় মিলার বলেন, আমরা বিশ্বের যে কোনো স্থানে সমাবেশের স্বাধীনতাকে সম্মানিত দেখতে চাই। আমরা মনে করি যে জালিয়াতির দাবিগুলো সম্পূর্ণরূপে তদন্ত করা দরকার, কেননা এটা এখানে স্পষ্ট যে প্রতিযোগিতামূলক নির্বাচনে জনগণ নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে সক্ষম ছিল। অবশেষে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং সরকার গঠিত হলে আমরা তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে অনিয়মের বিরুদ্ধে তদন্তের বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান। যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যে কাকার দেশটিকে পাল্টা প্রশ্ন করে বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে ক্যাপিটল হিল দাঙ্গার তদন্ত করতে বলছে কিনা তার মতে পাকিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র এবং কোনো চাপের কাছে মাথা নত করবে না। মিডিয়াকে সামনে রেখে তিনি এও বলেন, যদি কোনো অভিযোগ থাকে আমরা আমাদের নিজস্ব আইন অনুযায়ী সেগুলো খতিয়ে দেখব এবং অন্য কোনো দেশের দাবি নেই। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিযোগগুলো ভুল ধারণার উপর ভিত্তি করে প্রচারিত এবং বাস্তবতা বিরোধী। পাশাপাশি মোবাইল পরিষেবা বন্ধের বিষয়েও তিনি দাবি করেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 8ই ফেব্রুয়ারি নির্বাচনকে উদ্ভট পরিস্থিতির সঙ্গে তুলনা অযৌক্তিক। কাকার বলেন, এগুলো নিছক বাগাড়ম্বর। পাকিস্তান অত্যন্ত স্থিতিশীল এবং দায়িত্বশীল। এ বিষয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন তিনি।